আজকে আমরা জৈব যৌগ নামকরণের আইপিএসসি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একদম সর্বাধুনিক পদ্ধতি, যেটা এর আগে আরো দুইটা পদ্ধতি ছিল, আমরা এগুলো পড়ে আসছি। সেটা ছিল একটা ছিল প্রচলিত পদ্ধতি আর একটা ছিল উদ্ভূত পদ্ধতি। তো আমাদের আইপিএসসি সিস্টেম যেটা, এখানে মূলত তিনটা স্টেপে আমাদের নামকরণ করতে হবে। স্টেপ 1 হচ্ছে মেইন চেইন সিলেকশন। তো স্টেপ 1 এটা হচ্ছে মেইন চেইন সিলেকশন। স্টেপ 1 মেইন চেইন সিলেকশন। তো আমাদের মেইন চেইন সিলেকশন বিষয়টা হচ্ছে আমাদেরকে একটা যৌগ দিবে, এই যৌগটার সম্ভাব্য যতগুলো পথ পাওয়া যায় আর প্রত্যেকটা পথে আমরা আগাবো, যে পথে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায় ওটা আমাদের মেইন চেইন হবে। হ্যাঁ, আমরা এখানে উদাহরণ দেখি একটা। এই উদাহরণটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা বেশ কিছু পথ পাবো। এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এই সোজা একটা পথ। আমরা এখানে অনেকগুলো পথ পাবো, প্রত্যেকটা পথে আমরা যাওয়ার চেষ্টা করব। যে পথে কার্বন সংখ্যা সর্বাধিক সেটা হচ্ছে আমাদের মেইন চেইন হবে। আমরা একদম সোজাটা একটু গুণে দেখি, যে 1 2 3 4 5 6 7 8, একদম সোজা যদি চলে যায় তাহলে এখানে 8টা কার্বন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে গিয়ে একটু উপর দিকে উঠবো, 1 2 3 4 5 6 7, এই সোজা গেলে এইভাবে গেলে 7টা কার্বন পাওয়া যায়। আচ্ছা, আমরা এবার একটু এইভাবে গিয়ে এই উপর দিকে উঠবো, 1 2 3 4 5 6 7 8, এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ পেলাম 8টা। এখন এইখান থেকে গিয়ে সোজা যাবো আমরা, একটু দেখো 1 2 3 4 5 6 7 8 9, বাস। এই যে এই পথে মূলত আমরা সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পেলাম। সো এটা হচ্ছে আমাদের মেইন চেইন হবে। আর মেইন চেইনের বাইরে যেগুলো পাবো সবগুলো হচ্ছে প্রতিস্থাপক বা শাখা বলা হয় এদেরকে। তাহলে যেটা একটা প্রতিস্থাপক বা শাখা, এটা প্রতিস্থাপক, এটা হবে প্রতিস্থাপক। তো যে পথে গেলে সর্বোচ্চ সংখ্যক কার্বন পাওয়া যায় সেটা আমাদের হবে মেইন চেইন। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আচ্ছা ধরুন আমাদেরকে এবার এই যে এরকম একটা চেইন দেওয়া আছে, এখন আমাদের দেখতে হবে যে এখান থেকে আসলে মেইন চেইন কোনটা হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে গিয়ে আমরা সোজা আগে যাই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 9 9, 1 2 3 4 5 6 7 8 9, এই সোজা গেলে আমার কাছে 9টা কার্বন। এখন যদি আমরা খেয়াল করি, এখান থেকে এদিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9, আবার 9টা পাচ্ছি। আমরা যদি এখান থেকে এসে যদি এদিকে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেলাম। এবার আমরা করবো কি, এখান থেকে গিয়ে এদিকে আসবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে যে এই পথটাতে আমরা সব থেকে বেশি সংখ্যক এখানে কার্বন পাচ্ছি আমরা। সো এটা হচ্ছে আমাদের মেইন চেইন হবে। আর মেইন চেইনের বাইরে যেগুলো পাচ্ছি সবগুলো কি হবে, সবগুলো হচ্ছে প্রতিস্থাপক বা শাখা বলা হবে এদের। তো এটা গেল হচ্ছে আমাদের স্টেপ 1, অর্থাৎ মেইন চেইনটা আমরা কিভাবে সিলেকশন করব। তো মেইন চেইন সিলেকশন নিয়মটা হচ্ছে যে দিক থেকে গেলে সর্বোচ্চ সংখ্যক কার্বন পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মেইন চেইন হবে। হ্যাঁ, এখন আমরা স্টেপ 2 নিয়ে আলোচনা করব। আমাদের স্টেপ 2 হচ্ছে নাম্বারিং। স্টেপ 2 হচ্ছে নাম্বারিং। তো নাম্বারিং এর মূলত 4টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে দিক থেকে গেলে আমরা প্রতিস্থাপক বা শাখা আগে পাবো সেই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে, হ্যাঁ, যে দিক থেকে গেলে প্রতিস্থাপক আগে পাওয়া যায়, যে দিক থেকে প্রতিস্থাপক আগে পাওয়া যাবে। আমরা একটু খেয়াল করি, আমরা এখানে একটা প্রতিস্থাপক নিলাম, আমরা এখানে একটা প্রতিস্থাপক নিচ্ছি। এখন খেয়াল করো, আমরা যদি বাম থেকে ডান দিকে আগাই তাহলে আমরা দ্বিতীয় কার্বন এখানে প্রতিস্থাপক পাচ্ছি। আর আমরা যদি ডান দিক থেকে যদি আগাই তাহলে এখানে 3 নম্বর কার্বন প্রতিস্থাপক পাচ্ছি। তো বাম থেকে গেলে 2 নম্বর কার্বন, ডান থেকে আসলে 3 নম্বর কার্বন, তাহলে আমাদের যেতে হবে বাম থেকে ডান দিকে। এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হবে 7। তাহলে আমাদের যে দিক থেকে প্রতিস্থাপক আমরা আগে পাবো সেদিক থেকে আমরা নাম্বারিংটা শুরু করবো। এটা ছিল 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি এখন প্রতিস্থাপক অনেকগুলো থাকে তাহলে আমাদেরকে অবস্থানগুলো যোগফল দেখতে হবে। তো ডান থেকে আমরা একবার যাব, বাম থেকে একবার আসবো,
ঠিক আছে? তো আমরা একবার হচ্ছে ডান দিকে যাবো, বাম দিকে আসবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে দিক থেকে গেলে এই অবস্থানগুলোর যোগফলটা ক্ষুদ্রতম পাই সেদিকটাই আমার সঠিক নাম্বারিং। দ্বিতীয় নিয়ম হচ্ছে অনেকগুলো যদি প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে অবস্থানগুলোর যোগফল দেখতে হবে। তাহলে অবস্থানগুলোর যোগফল যে দিক থেকে ক্ষুদ্রতম, দ্বিতীয় নিয়ম হচ্ছে অবস্থানগুলোর যোগফল যে দিক থেকে ক্ষুদ্রতম, অবস্থানগুলোর যোগফল যে দিক থেকে ক্ষুদ্রতম হবে। আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে অবস্থানগুলোর যোগফল যে দিক থেকে ক্ষুদ্রতম। তা আমরা এবার আরেকটা যোগ নিচ্ছি, এখানে মানে চেন নিচ্ছি আর কি। এখন খেয়াল করো, আমরা এখানে নিলাম এরকম, এখানে নিলাম, এখানে একটা নেওয়া হলো। তো এখন যদি আমরা এদের যদি একটু অবস্থানগুলোর যোগফল দেখি, তা আমরা ধরে নিচ্ছি যে এই বাম থেকে ডান দিকে যাচ্ছি, এটাকে আমরা লাল কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা 1 ধরলাম, এটা 2, 3, 4, 5, এটা 6। এখানে প্রত্যেকটা কার্বন আমাকে অবস্থান নিতে হবে। তাহলে এই কার্বনটা অবস্থান কত? 2 নাম্বার। এই কার্বনটার অবস্থান কিন্তু 2 এ থাকবে। তাহলে এখানে 2, এই কার্বনের জন্য 2 হবে অবস্থান, এই কার্বনটার জন্য অবস্থান 2 হবে, এই কার্বনের জন্য অবস্থান হবে 4, এই কার্বনটার জন্য অবস্থান হবে 5। মানে এগুলো হচ্ছে প্রতিস্থাপক। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে যোগফল পাচ্ছি কত? 13 পাচ্ছি, তাই না? এখানে যোগফল পাচ্ছি 13। তাহলে আমরা বাম থেকে ডান দিকে যদি যাই এক্ষেত্রে আমরা যোগফল পাবো 13। এবার আমি ডান থেকে বাম দিকে আসবো, এটাকে আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি। এবার এটাকে ধরলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হবে 6। এবার যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে এটা অবস্থান কত নম্বরে? 2 নম্বরে। তাহলে এই কার্বনটার জন্য হচ্ছে যে এই কার্বনটা বা এই প্রতিস্থাপকের জন্য 2, এরপর এই প্রতিস্থাপকটার জন্য হবে 3, এই প্রতিস্থাপকের জন্য 5, আবার এই প্রতিস্থাপকটার জন্য হবে 5। এবার আমরা যোগফল পাচ্ছি কত? 15। তা আমরা একটু আগে বললাম মূলত যে দিক থেকে গেলে যোগফলটা ক্ষুদ্রতম হয় সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে, ওটাই সঠিক। তাহলে হচ্ছে যে এটা সঠিক, অর্থাৎ বাম থেকে যেটা আমরা ডান দিকে যাচ্ছিলাম এই যে উপরেরটা সঠিক। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে মূলত আমাকে নাম্বারিংটা করতে হবে। প্রথম নিয়ম ছিল যে দিক থেকে গেলে প্রতিস্থাপক আগে পাওয়া যায়। হ্যাঁ, যে দিক থেকে গেলে আগে প্রতিস্থাপক পাওয়া যায়। তো এটা মূলত প্রতিস্থাপক দেখতে হয়, প্রতিস্থাপক যেটা আগে পাওয়া যায় সেটা হচ্ছে প্রতিস্থাপক। যে দিকে গেলে প্রতিস্থাপক আমরা আগে পাবো। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যে অনেকগুলো প্রতিস্থাপক যদি একসাথে থাকে তাহলে প্রত্যেকটা প্রতিস্থাপক অবস্থানগুলোর যোগফল দেখতে হবে। যে দিক থেকে আমরা অবস্থানগুলোর যোগফল ক্ষুদ্রতম পাবো আমরা সেদিক থেকে আগাবো। এবার 3 নম্বর নিয়ম, যেটা নাম্বারিং এর 3 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে কখনো কখনো আমাদেরকে দেখা যাবে যে প্রতিস্থাপক দিয়ে রাখবে, তার সাথে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দিয়ে দিবে। তো যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে এটা প্রায়োরিটি প্রতিস্থাপকের চাইতে বেশি। আবার দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রতিস্থাপক দিল, দ্বিবন্ধন ত্রিবন্ধনও দিল, এর সাথে একটা কার্যক্রমমূলক দিয়ে আছে, যেমন কিটোন থাকতে পারে কিংবা এখানে অ্যালকোহল থাকতে পারে। এরকম কার্যক্রমমূলক যদি দেওয়া থাকে তা কার্যক্রমমূলক বা ফাংশন গ্রুপ যেটা, এর প্রায়োরিটি আবার তার থেকেও বেশি। তো মূলত আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারবো যে ফাংশনাল গ্রুপ যেগুলো, এই ফাংশনাল গ্রুপগুলোর সেই ফাংশনাল গ্রুপগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি। এর থেকে একটু কম প্রায়োরিটি হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে। আর তার থেকেও কম প্রায়োরিটি পাবে হচ্ছে যদি এখানে আমাদের প্রতিস্থাপক দেওয়া থাকে। প্রতিস্থাপকের প্রায়োরিটি হচ্ছে সব থেকে কম। তো এটা সংক্ষিপ্ত আগে এখানে আমরা নিয়মটা লেখার চেষ্টা করলাম। তো আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ আমাদেরকে এরকম যোগ দেওয়া ছিল, এরকম এখানে একটা প্রতিস্থাপক দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা এখন দুটা বিষয় লক্ষ্য রাখলাম। প্রথম বিষয়, এখানে একটা প্রতিস্থাপক পাচ্ছি, এখানে আবার একটা দ্বিবন্ধন পাচ্ছি। যখন আমরা এখন দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন পাবো তখন প্রতিস্থাপকের দিকে আমরা তাকাবো না, কোন দিক থেকে গেলে প্রতিস্থাপক আগে পাওয়া যায় সেটা দেখার প্রয়োজন নাই। এখন আমাকে দেখতে হবে দ্বিবন্ধন ত্রিবন্ধন কোন দিক থেকে আগে পাই আমরা। আমরা যদি এই দিক থেকে আগাই তাহলে দ্বিবন্ধন পাচ্ছি 1, 2, 3, 4 এবং 5 নম্বর কার্বন মাঝামাঝি। তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলো মূলত 2 কার্বন মাঝামাঝি থাকে। আমরা যেটা কম নাম্বার কার্বন সেটা আমরা কাউন্ট করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এদিক থেকে গেলে পাচ্ছি 4 এবং 5, তাহলে আমরা কাউন্ট করবো 4। এদিক থেকে আসলে পাচ্ছি 3 এবং 4 এর মাঝামাঝি, তাহলে আমরা কাউন্ট করবো 3। তাহলে এই দিক থেকে বাম থেকে যখন ডান দিকে যাচ্ছি তখন এটা পরে 4 নম্বর কার্বনে, আর যখন ডান দিক থেকে বাম দিকে আসবো তখন মূলত এটা পড়বে 3 নম্বর কার্বন। তো আমাদের খেয়াল করতে হবে যে দিক থেকে দ্বিবন্ধনটা আগে পাওয়া যায় বা ত্রিবন্ধন আগে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করতে হবে
এক্ষেত্রে প্রতিস্থাপক আমাদের বিবেচ্য বিষয় না। তাহলে আমাদের আসতে হবে কিন্তু এবার ডান দিক থেকে। তাহলে এটা 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হবে 7 নম্বর কার্বন। আবার যদি আমাদেরকে দেখা যায় যে এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন প্রতিস্থাপক সবই পাচ্ছি, এর সঙ্গে দেয়া আছে একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরমূলক দিয়ে আছে, এই ক্ষেত্রে আমরা কার্যকরমূলকটাকে সবার আগে প্রাধান্য দিব। তো একটু দেখি আমরা। এবার দেখো এখানে একটা প্রতিস্থাপক দেখা যাচ্ছে, এখানে দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা কার্যকরমূলক হিসেবে অ্যালকোহল দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে নিয়ম হচ্ছে যদি এখানে প্রতিস্থাপক দ্বিবন্ধন ত্রিবন্ধন ও যা থাকুক না কেন এর থেকে ফাংশনাল গ্রুপে প্রায়োরিটি সবার আগে। তাহলে আমাকে এখন দেখতে হবে দ্বিবন্ধন না কিংবা প্রতিস্থাপক দেখতে হবে না, দেখতে হবে এখানে হাইড্রক্সিল যে মূলক, অ্যালকোহলের মূলক যেটা সেটা দেখতে হবে আমাদেরকে। দেখতে হবে অ্যালকোহলের মূলকটা কোন দিক থেকে পাচ্ছি। তো দেখা যাচ্ছে ওই দিক থেকে আসলে অ্যালকোহলের মূলকটা আগে পাওয়া যায়। সো আসতে হবে ডান দিক থেকে। এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, এটা 7 নম্বর। তো এইভাবে হচ্ছে আমাদেরকে নাম্বারিং করতে হবে। এটা গেল 3 নম্বর নিয়ম। নাম্বারিং এর লাস্ট নিয়মটা হচ্ছে যদি দুই দিক থেকে আসার সম্ভাবনা তৈরি হয়, অর্থাৎ আমরা যোগফল সমান পেলাম কিংবা দেখা যাচ্ছে দুই দিক থেকে আমরা শুরু যে মূলক সেটা একই জায়গায় পাচ্ছি, এবং দুই দিক থেকে আসার যদি সম্ভাবনা থাকে দেখতে হবে কোন দিকে ভারী মূলকগুলো থাকে, মানে ভারী যেগুলো প্রতিস্থাপক বা যার ভর বেশি সেগুলো কোন দিক থেকে থাকে সেদিক থেকে আমার আসতে হবে। 4 নম্বর নিয়ম যেটা, 4 নম্বর নিয়ম হচ্ছে দুই দিক থেকে যদি আসার সম্ভাবনা থাকে, উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকলে আমাদের দেখতে হবে যেগুলো ভারী যেগুলো মূলক বা দেখতে হবে যেগুলো ভর বেশি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ভারী মূলককে প্রায়োরিটি দিতে হবে। ভারী মূলক বা ভারী প্রতিস্থাপক যেগুলো, ভারী মূলককে প্রাধান্য দিতে হবে। এই নিয়মটা কখন? যখন দুই দিক থেকে আসার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকলে। নিয়মটা হচ্ছে উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকলে, উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকলে। তো যদি উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকে তাহলে আমাদের ভারী মূলককে প্রাধান্য দিতে হবে। যেমন আমরা একটা যোগ লিখি, এবার একটু খেয়াল করো। এবার যদি আমরা এই যৌগটা একটু লক্ষ্য করি, একটু খেয়াল করে দেখো, দেখে মনে হচ্ছে দুই দিক থেকে আসা যাবে। আমরা এদিক থেকে গেলেও আমরা 2 এ পাচ্ছি 2টা মূলক, ওই দিক থেকে আসলে 2 নম্বর কার্বন 2টা মূলক পাচ্ছি। তো এরকম উভয় দিক থেকে যদি আসার সম্ভাবনা থাকে তাহলে দেখতে হবে ভারী মূলকগুলো কোন পাশে। এখন দেখো এই যে ব্রোমিনের ভর 80, ক্লোরিনের ভর 35.5, এই মিথাইল মূলকের ভর 15 আর ইথাইল মূলকের ভর হচ্ছে এখানে 29। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি অবশ্যই এদিকটাতে একটু ভারী মূলক পাচ্ছি, তো যে দিক থেকে ভারী মূলক পাওয়া যায় আমাদেরকে আসতে হবে সেই দিক থেকে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 হবে, এটা 3 হবে, এটা হবে 4 নম্বর কার্বন। তো এই ছিল হচ্ছে আমাদের নাম্বারিং করার সিস্টেম। তার প্রথম নিয়ম হচ্ছে যে দিক থেকে গেলে আমাদের প্রতিস্থাপক আগে পাওয়া যায় সেদিক থেকে আসতে হবে, এই দিক থেকে আমরা প্রতিস্থাপক আগে পাচ্ছি। পরবর্তী নিয়ম হচ্ছে যদি অনেকগুলো হচ্ছে আমাদের কার্যকরী অনেকগুলো যদি আমাদেরকে এখানে মূলক বা প্রতিস্থাপক দিয়ে দেয় তখন আমরা করবো কি প্রত্যেকটা প্রতিস্থাপকের অবস্থানগুলো যোগফল বাম থেকে একবার ডান দিক থেকে একবার দেখবো, দেখার পর যে দিক থেকে ক্ষুদ্রতম পাবো আমরা সেদিকে আগাবো। তবে এখানে একটা আমি শর্ট একটা ট্রিক্স দিতে পারি, সেটা হচ্ছে মোটামুটি যে দিক থেকে একটু আমাদের মূলকের ঘনত্ব বেশি থাকবে, খেয়াল করো এদিকে আমরা 2টা মূলক পাচ্ছি, এদিকে 2টা মূলক পাচ্ছি, মোটামুটি আমরা মাঝ বরাবর তাকাবো, তাকানোর পর দেখা যাচ্ছে এদিকে মূলক 2টা, এদিকে মূলক 2টা, বাট এখানে মূলকটা 1 কার্বনের 2টা আর এখানে দুটা ভিন্ন ভিন্ন কার্বন 2টা। তো মোটামুটি ঘনত্বটা এদিকে বেশি, তো যেদিকে ঘনত্ব বেশি ওদিক থেকে নাম্বারিং করলে মোটামুটি বলা যায় যে হ্যাঁ ঠিকঠাক মতো নাম্বারিং হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের যোগ করার প্রয়োজন হবে না। এরপর নিয়ম হচ্ছে যে আমাদেরকে যদি কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেয় তার সাথে প্রতিস্থাপক দেয়, আমরা প্রতিস্থাপক না দেখে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে প্রায়োরিটি দিয়ে যে দিক থেকে আসলে ওটা আগে পাওয়া যায় সেদিক থেকে আসতে হবে। আবার দেখা যাচ্ছে কোন জায়গায় দ্বিবন্ধন ত্রিবন্ধন পাচ্ছি কিংবা প্রতিস্থাপক পাচ্ছি, আবার কার্যকরী মূলক দিয়ে আছে যেমন অ্যালকোহলীয় মূলক কিংবা কিটোন মূলক, হ্যাঁ অ্যামিন মূলক, এই টাইপের মূলকগুলো যদি দেওয়া থাকে আমাদেরকে সেই কার্যকরী মূলকটাকে প্রায়োরিটি দিতে হবে, কোন দিক থেকে কার্যকরী মূলকটা আগে পাওয়া যায় সেদিক থেকে আমাদের আসতে হবে। চতুর্থ নিয়ম হচ্ছে যদি উভয় দিক থেকে আসার সম্ভাবনা থাকে, যেমন এদিক থেকে আমি গেলেও 2 নম্বর কার্বন পাচ্ছি, এদিক থেকে আসলে 2 নম্বর কার্বনে পাচ্ছি, তো এরকম যদি সম্ভাবনা থাকে তখন আমরা চেষ্টা করব যে মূলকগুলো যদি ভিন্ন হয়ে থাকে দেখতে হবে ভর কোন দিকটাতে একটু বেশি পাই আমরা। আর যদি দেখা যায় ভরটাও সেম
সাপোজ এটা মিথাইল, এটা মিথাইল, এটা মিথাইল, এটা মিথাইল, 4টা মিথাইল, এবার যে কোনো দিক থেকে আসলে চলবে। বুঝতে পারলাম তো না? এবার আমরা স্টেপ 3 দেখবো। স্টেপ 3 হচ্ছে নেমিং। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে মেইন চেইন সিলেকশন করতে হবে। এরপরের কাজটা আমাদের কি? পরের কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে। স্টেপ 3 হচ্ছে আমাদের নেমিং। এবার আমরা নামকরণ নিয়ে আলোচনা করবো। এটা চলো দেখি যে আমাদের আসলে এই যে আমরা যখন নাম্বারিং যখন করলাম, তো নাম্বারিং করার পরে আমাদের হচ্ছে এখন মেইন চেইন যেটা, তো মেইন চেইনে হচ্ছে টোটাল কয়টা কার্বন পাচ্ছি আমরা। নাম্বার দেখে তো বুঝতে পারবো যে টোটাল মেইন চেইনে কার্বন কয়টা। এই মেইন চেইনের কার্বন সংখ্যাটাকে আমরা হচ্ছে রুট ওয়ার্ড বলে থাকি। তো রুট ওয়ার্ডগুলো আমাদের একটু জানা দরকার। যদি এমন হয় যে মেইন চেইনে দেখা যাচ্ছে এখানে কার্বন একটা, কার্বন যদি এক হয় তখন তাকে আমরা বলবো মিথ, একে মিথ বলা হয়। কার্বন যদি দুইটা হয় একে বলা হচ্ছে ইথ বলা হয়। কার্বন যদি আমরা 3টা পাই এক্ষেত্রে আমরা একে বলবো প্রোপ। কার্বন 4টা পেলে একে আমরা বলবো হচ্ছে বিউট, বিউট। কার্বন যদি 5 পাই একে আমরা বলবো পেন্ট। এগুলোকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। হ্যাঁ, এগুলোকে বলা হবে রুট ওয়ার্ড। এগুলো হচ্ছে রুট ওয়ার্ড আমাদের। কার্বন যদি আমরা 6টা পাই একে আমরা বলবো হেক্স। কার্বন যদি আমরা 7 পাই তখন একে আমরা বলবো হেপ্ট। এবার কার্বন যদি আমরা 8টা দেখি তখন তাকে আমরা বলবো অক্ট। কার্বন 9টা পেলে তখন তাকে আমরা বলবো নন। কার্বন 10 যদি পাই তখন তাকে আমরা বলবো ডেক। তো এরকম 11 পেলে বলা হবে উনডেক, 12 পেলে বলা হবে ডোডেক, 13 পাগল তাকে বলা হবে ট্রাইডেক। মোটামুটি এই পর্যন্ত জানলেই চল। তো এখন আমরা এই যে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের সাথে যদি আমরা একটু সাফিক্স অ্যাড করি তাহলে মোটামুটি প্রত্যেকটা সমগোত্র শ্রেণী আমরা নামকরণটা করতে পারবো। যেমন অ্যালকেনের সাফিক্স হচ্ছে ANE। অ্যালকেনের ক্ষেত্রে ANE শব্দটা অ্যাড করতে হয়। তাহলে দেখো মিথ প্লাস ANE, তাহলে একবার যদি লিখি তাহলে কি হবে? মিথেন। এটা হবে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। আবার যদি আমরা এখানে অ্যালকিন নেই, তো অ্যালকিনের ক্ষেত্রে এটা সাফিক্স হচ্ছে ENE, এটা হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে ENE, এটা দাঁড়াচ্ছে মিথিন। তো মিথিন বলে আসলে কোনো অ্যালকিন পাওয়া যায় না। নতুন অ্যালকিনটা শুরু হচ্ছে দ্বিতীয় কার্বন থেকে, তো প্রথম কার্বনটা আমরা পাবো না। এখন এখানে যদি আসি নামটা হচ্ছে ইথিন, এখানে ENE অ্যাড করতে হবে প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডিকিন। একইভাবে যদি এখন আমরা অ্যালকাইন যদি নেই, অ্যালকাইনের ক্ষেত্রে YNE অ্যাড করতে হয়। ঠিক একইভাবে অ্যালকিনের মতোই অ্যালকাইনেও একইভাবে প্রথম কার্বন কোনো সদস্য পাওয়া যায় না, এটা শুরু হয় 2 নম্বর কার্বন থেকে। তো এটা দাঁড়াচ্ছে মিথ, YNE, মিথ আইন, মিথাইন। তারপর হচ্ছে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। আমরা যদি এখন যদি এখানে মনে করি যে আমরা এখানে হচ্ছে অ্যাসিড মূলক নিব আর কি, মানে অ্যাসিডে হচ্ছে আমরা নামকরণ করতে চাচ্ছি, তাহলে এর সাথে যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে আনোয়িক অ্যাসিড। হ্যাঁ, আনোয়িক অ্যাসিড। তাহলে এখন যদি আমরা খেয়াল করি এটা দাঁড়াচ্ছে মিথ প্লাস আনোয়িক অ্যাসিড, কি হবে? মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপটানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড। তো এইভাবে আমরা হচ্ছে মূলত এই সাফিক্স গুলো অ্যাড করে এদের নামকরণগুলো করতে পারবো। তাহলে এখানে আমরা 2টা বিষয় দেখলাম। একটা জিনিসকে আমরা বলছি রুট ওয়ার্ড, যেটা হচ্ছে প্রধান শিকলের কার্বন সংখ্যা, যেটা আমরা নাম্বারিং করলাম। নাম্বারিং করে দেখবো প্রধান শিকলের কার্বন কয়টা পাচ্ছি। তার শেষে আমরা করবো এরকম সাফিক্স অ্যাড করে দেবো। এই সাফিক্স গুলো অ্যাড করলে আমরা সেটার মূল নামটা পেয়ে যাচ্ছি। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের শুরুতে যেগুলো লেখা হবে। এদের যেমন প্রতিস্থাপক, যেটা সাপোজ কোন একটা জায়গা ছিল এরকম, এই যে ছিল এই যে এরকম, এ ছিল আমাদের প্রোপেন। এখন আমি করলাম কি, এই প্রোপেনের যে 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বন থেকে এখানে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে এখানে আমরা একটা মিথাইল মূলক অ্যাড করে দিলাম। তা তখন দাঁড়াচ্ছে যেটা এরকম একটা হাইড্রোজেন কমে এখানে একটা মিথাইল মূলক বসে গেল। তাহলে এইটাকে বলা হচ্ছে শাখা বা প্রতিস্থাপক বলা হয়। যেহেতু এ নিজে এসে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেয় মিথাইল মূলকটা, এই কারণে নাম হবে প্রতিস্থাপক। তো এখন এই যে এটা আমরা যখন লিখবো, লেখার সময় নর্মালি হয়তো আমরা লিখি 2 মিথাইল, আমরা একটু পরে পুরো নাম দেখবো, হয়তো লিখি আমরা 2 মিথাইল। এই 2 মিথাইলটাই হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ যেটা রুট ওয়ার্ডে আগে লেখা হয় প্রিফিক্স। আর 3 কার্বন থাকলে আমরা কি বলি? প্রোপ বলে থাকি এখানে আমরা। তাহলে 2 মিথাইল প্রোপ। প্রোপ যেহেতু সবগুলো একক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন শ্রেণীর, এটা সেখানে ANE অ্যাড করতে হবে। তাহলে এটা নাম দাঁড়াচ্ছে 2 মিথাইল প্রোপেন। একবার বলে নাম হবে 2 মিথাইল প্রোপেন। তাহলে এই যে আমাদের এটা ছিল রুট ওয়ার্ড, তা রুট ওয়ার্ডে আগে যেটা লিখলাম তার নাম কি?
প্রিফিক্স, আবার এই যে রুট ওয়ার্ডের পর যেটা আমরা লিখলাম এটার নাম কি হবে? এটার নাম হবে সাফিক্স। তো এরকম প্রিফিক্স আর সাফিক্স আমাদের অ্যাডজাস্ট করতে হবে রুট ওয়ার্ডের সাথে। তো এখন আমরা হচ্ছে মূল নেমিং এ চলে যাচ্ছি যে কিভাবে প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং সাফিক্সের মাধ্যমে আমরা পুরো একটা যোগের নামকরণ করতে পারি। চলো শুরু করা যাক। এখন আমরা দেখবো স্টেপ 3, যেটা স্টেপ 3 হচ্ছে আমাদের নেমিং। স্টেপ 3 হচ্ছে নেমিং। আমরা মেইন চেইন সিলেকশন করলাম, এরপর আমরা নাম্বারিং করলাম, তারপর আমাদের নামকরণ করতে হবে। তো নেমিং এর ক্ষেত্রে মূলত তিনটা বিষয় এখানে জড়িত। ফার্স্ট বিষয় এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা প্রিফিক্স থাকবে। এখানে আমাদের একটা প্রিফিক্স থাকবে। এই প্রিফিক্সের পর যেটা থাকবে সেটা হচ্ছে রুট ওয়ার্ড, যেটা আমরা একটু আগে দেখলাম। এরপর থাকবে রুট ওয়ার্ড, এন্ড লাস্ট যেটা সেটা আমাদের থাকবে এখানে হচ্ছে সাফিক্স। এখন আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রিফিক্স যেটা, এই প্রিফিক্স দ্বারা মূলত বোঝানো হয়ে থাকে প্রতিস্থাপক বা শাখা। যেটা প্রিফিক্স দ্বারা বোঝানো হয়ে থাকে প্রতিস্থাপক। প্রিফিক্স দ্বারা বোঝানো হয়ে থাকে প্রতিস্থাপক। রুট ওয়ার্ড যেটা, রুট ওয়ার্ডের কাজ হচ্ছে প্রধান শিকলে কার্বন কয়টা সেই সংখ্যাটা নির্দেশ করে। এটা কাজ হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা। রুট ওয়ার্ড মূলত নির্দেশ করবে আমাদেরকে প্রধান শিকলে কার্বন সংখ্যা, আর সাফিক্সটা আমাদেরকে নির্দেশ করবে হচ্ছে মূল কার্যকরী মূলকের নাম যেটা। ঠিক আছে, সাফিক্স বোঝাচ্ছে কার্যকরী মূলকের নাম। কার্যকরী মূলকের নাম, কার্যকরী মূলকের নাম, এটা হচ্ছে আমাদের সাফিক্স। এখন আমাদের যে প্রিফিক্স এবং সাফিক্সের ক্ষেত্রে একটা অর্ডার ফলো করতে হবে। অর্ডারটা হচ্ছে অবস্থান সংখ্যা নাম। অর্ডার হচ্ছে অবস্থান সংখ্যা নাম। প্রথমে ওই প্রিফিক্স বা ওই প্রতিস্থাপক কিংবা বলা যায় শাখাটার মূল শিকলে কত নম্বর কার্বন অবস্থান করে সেটা হচ্ছে তার অবস্থান। এরপর যদি এখানে একাধিক প্রিফিক্স থাকে বা একাধিক যদি ওখানে আমাদের হচ্ছে প্রতিস্থাপক থাকে, তার ক্ষেত্রে সংখ্যাটা লিখতে হবে। এক হলে সংখ্যা লেখার প্রয়োজন নাই, বা 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, এগুলো লিখতে হবে। অবস্থানের পর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে সংখ্যা। অবস্থানের পর আমরা সংখ্যা লিখবো, এরপর আমাদের সরাসরি ওই প্রিফিক্স বা প্রতিস্থাপকটা আমাদের নাম লিখে ফেলতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার। হ্যাঁ, অবস্থান, এরপর সংখ্যা, তারপর নাম লিখতে হয়। সাফিক্সে যদি আমরা আসি, একইভাবে এখানে মোটামুটি অ্যালকেন বাদে বাকি যেগুলো হচ্ছে আমরা কার্যকরী মূলক পাই, তাদের ক্ষেত্রে মূলত এখানে আমাদের ঠিক এরকম একটা অর্ডার ফলো করতে হবে। সেই সাফিক্সটার অবস্থান কোথায়, মানে কার্যকরী মূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা হাইড্রক্সিল মূলক, এগুলো ঠিক কত নাম্বার কার্বন অবস্থান করে তার সংখ্যা, তার এখানে অবস্থানটা লিখতে হবে। এখানে আমাদের এখানে অবস্থান লিখতে হবে। অবস্থানের পর যদি এখানে একাধিক দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা হাইড্রক্সিল মূলক, একাধিক কার্যকরী মূলক যদি পাই, তার সংখ্যা লিখতে হবে। আর যদি এখানে একটা থাকে, সংখ্যা লেখার প্রয়োজন নাই। এরপর হচ্ছে তার নাম কি হবে, যে একটু আগে আমরা দেখলাম ANE বা ENE বা YNE, এরকম তার নামটা লিখে দিতে হবে। তো এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল চার্ট। এই চার্টের মাধ্যমে খুব সহজে আমরা ভেঙে প্রত্যেকটা যোগের আমরা নামকরণ পাবো। তো ফার্স্ট আমরা আলোচনা করবো হচ্ছে অ্যালকেন নিয়ে। তো আজকে আমরা দেখবো হচ্ছে এখানে অ্যালকেনের নামকরণ। চলো শুরু করি। এখন এই চার্টটাকে অ্যাপ্লাই করে আমরা অ্যালকেনের নামকরণ শিখে ফেলব। আমরা ফার্স্ট আলোচনা করব অ্যালকেনের নামকরণ নিয়ে। তো আমরা এখানে অ্যালকেনের নাম করার ক্ষেত্রে আমরা শুরুতে একটা কাজ করবো। আপাতত আমরা শুরুতে একটা বক্স পদ্ধতি দেখার চেষ্টা করব। একটা বক্স পদ্ধতিতে দেখব। এই বক্সের মাধ্যমে আমরা প্রথমে একটু ভেঙে নামকরণটাকে শিখে ফেলি। এরপর আমরা বক্স যখন মোটামুটি শিখে ফেলবো, বক্স আর প্রয়োজন হবে না আমাদের। আমরা এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি। একটা বক্স তৈরি করে নিলাম। ফার্স্ট আমরা এখানে লিখলাম প্রিফিক্স, এরপর লিখবো হচ্ছে রুট ওয়ার্ড, এরপর সাফিক্স। প্রথমে এখানে আমরা প্রিফিক্স গুলো আগে লিখে ফেলবো, এরপর লিখতে হবে এখানে আমাদের রুট ওয়ার্ড, এরপর লিখতে হবে এখানে সাফিক্স। তো আমরা প্রথমে একটা যৌগ নিচ্ছি, যৌগটা যেটা
আমরা এখানে যৌগ নিলাম। আমরা শুরুতে আগে এই যৌগটা একটু নামকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের মূল চেন কিন্তু এই যে এটা, হ্যাঁ এখান থেকে এসে এদিকে ওঠা যাবে, কিন্তু আমরা যদি সোজা পাই আমরা চেষ্টা করব বাঁকা পথে না যাওয়ার। তো সোজা নিচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন চেন। তাহলে এটা যদি মেইন চেন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা হবে কি প্রতিস্থাপক হবে। আমাদের মেইন চেন হচ্ছে এটা হচ্ছে প্রতিস্থাপক বা শাখা। এখন আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং নিয়ম ছিল যে দিক থেকে শাখাটা আগে পাওয়া যায়, এদিক থেকে গেলে পাচ্ছে 2, দিক থেকে আসলে পাবো 3। তাহলে এটাকে আমাদের ধরতে হবে 1 নম্বর কার্বন, এটা ধরবো 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন এবং এটা হবে 4 নম্বর কার্বন। বাস আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের নেমিং আসতে হবে, আমাদের নামকরণ আসতে হবে। নেমিং এ যদি আমরা আসি, এখন এখানে দেখো প্রথমে আগে লিখতে হবে প্রিফিক্স। প্রিফিক্সের এখানে অর্ডারটা কি ছিল? অবস্থান, সংখ্যা, নাম। এখন এখানে একটা প্রিফিক্স পাচ্ছি, যে প্রিফিক্সটার নাম কি? মিথাইল। সংখ্যা কয়টা দেওয়া আছে? একটা। তো একটা থাকলে কিন্তু আমাকে সংখ্যা লিখতে হবে না, সরাসরি অবস্থান পর নাম লিখতে হবে আমাদের। আর একাধিক থাকলে আমি এখানে সংখ্যাটা নিতাম। যেহেতু এখানে একটাই মিথাইল, সো এখানে আমার সংখ্যা নেওয়ার প্রয়োজন নাই, অবস্থান পর সরাসরি নাম লিখতে হবে। অবস্থানটা কি? অবস্থান হচ্ছে মূলত মূল যে চেন, এই মূল চেনের হচ্ছে কত নাম্বার কার্বন সেই প্রিফিক্সটা অবস্থান করে। যেমন এখানে কত? 2 নাম্বার কার্বন, তাহলে কি লিখতে হবে? 2 লিখতে হবে। তাহলে এখানে লিখবো আমরা 2 দেন মিথাইল, এখানে আমার 2 মিথাইল। ডিজিটাল লেটারের মধ্যে দিতে হয় হাইফেন, ডিজিটাল লেটারের মধ্যে দিতে হবে হাইফেন। সাপোজ যেমন এখানে দেখা যাচ্ছে 2 মিথাইল, এখানে আমরা 2 মিথাইল লিখলাম। বাট যদি এরকম হতো যে 2 বা 2,3 ডাইমিথাইল এরকম যদি লিখতাম, তাহলে এখন একটু লক্ষ্য করো, একাধিক ডিজিটের মধ্যে দিতে হয় কমা, আর ডিজিট এবং হচ্ছে লেটারের মধ্যে দিতে হবে হাইফেন। এটা মাথায় রাখতে হবে। আর যদি একদম শুরুতেই যদি কোনো নাম্বার থাকে তাহলে এটা কিন্তু অবশ্যই স্মল লেটারে শুরু করতে হবে। আর যদি এখানে কিছু না থাকে, যদি আমরা মিথাইল দিয়ে শুরু করতাম, যদি এরকম হতো যে মিথাইল দিয়ে শুরু করতেছি, তাহলে এখানে এমটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। মানে এর আগে যদি কিছু চলে আসে, সেটা ডিজিট আসতে পারে, সংখ্যা আসতে পারে, অবশ্যই সেটা আমাদের স্মল লেটার নিতে হবে। এটার নাম দেওয়া হলো 2 মিথাইল। তাহলে যে আমরা অবস্থান লিখলাম 2, আর এটার তো সংখ্যা লেখার প্রয়োজন নাই, তার নাম কি? মিথাইল, 2 মিথাইল। এবার এখানে দেখা যাচ্ছে কার্বন কয়টা? 4টা। তাহলে রুট ওয়ার্ড কি হবে? বিউট। এর জন্য রুট ওয়ার্ড হবে এখানে বিউট। বিউট আর সাফিক্সটা যেহেতু দেখা যাচ্ছে এগুলো সবগুলোই একক বন্ধন হতে অ্যালকেন শ্রেণীর, সাফিক্সটা হবে ANE। এটার নাম হবে 2 মিথাইল বিউটেন। তা আমরা এখন লেখার ক্ষেত্রে হয়তো এভাবে লিখলাম। অ্যাকচুয়ালি এটা লেখার নিয়ম হচ্ছে, যখন আমরা পুরো যৌগটা যখন লিখবো, মোটামুটি এখন আমরা শিখতেছি এখন সে বক্স আকারে, আর যখন মোটামুটি শিখে ফেলবো এটা একবার লিখতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না, এক ওয়ার্ডে লিখতে হয় এরকম। তখন এটাকে লিখতে হবে যে এরকম, এই যে 2 মিথাইল বিউটেন লিখতে হবে, একবার লিখে ফেলতে হবে এটা। এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, যত বড় হোক কোনো গ্যাপ রাখা যাবে না। শুধু আমরা ডিজিটাল লেটারের মধ্যে দেবো হাইফেন, আর একাধিক ডিজিটের মধ্যে দেবো কমা, কিন্তু কোনো গ্যাপ রাখতে পারবো না, স্পেস রাখা যাবে না। এটা বুঝতে পারলাম কিন্তু। এবার আমরা যৌগটা চেঞ্জ করে ফেলবো। এবার আমরা একটা এই যৌগটা চেঞ্জ করে এখানে আমরা একটা হাইড্রোজেন কমিয়ে এখানে আরেকটা মিথাইল নিয়ে আসলাম। তো এবার যদি আমরা একটু লক্ষ্য করি, এটা তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের মেইন চেন। এবার দেখো যে কোনো দিক থেকে আসলে কিন্তু আমি 2 নম্বর কার্বনেই শাখাটা পাচ্ছি। আমি যে কোনো দিক থেকে এখানে আসতে পারবো, আমার এখানে আসার স্বাধীনতা আছে। তো আমি আগেরটাই রাখলাম। আমি চাইলে এদিক থেকে আসতে পারতাম, এটা 1, এটা 2, এটা 3। আবার চাইলে আমি এদিক থেকে যেতে পারি, এটা 1, এটা 2। যে দিক থেকে আসে নামটা এটা একই হবে, কারণ এখানে মূলকটা সেম। তো যাই হোক, এখন আমরা যদি এটা নামকরণ করতে চাই, তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাদের আগে প্রিফিক্সটাকে ঠিক করে নিতে হবে। প্রিফিক্সটা যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এখন খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে প্রিফিক্স হবে কয়টা? মানে প্রতিস্থাপক কয়টা? 2টা। তো 2টা যদি প্রতিস্থাপক থাকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? সে প্রতিস্থাপকের আগে অবস্থানগুলো লিখতে হবে। যেহেতু এখানে সংখ্যাটা একাধিক, একটা হলে সংখ্যা লিখতে হয় না, বাট এখানে যেহেতু একাধিক, তাহলে এবার সংখ্যাটা নিয়ে আসতে হবে। যেমন 2টা ছিল, কি লিখতে হবে? ডাই লিখতে হবে। এরপর হচ্ছে এই প্রতিস্থাপকটার নাম লিখতে হবে মিথাইল। তাহলে এখানে মিথাইলটা পাচ্ছি আমরা 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বন। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি 2 নম্বর কার্বনে, একটা পাচ্ছি এখানে আমরা 3 নম্বর কার্বন। এটা দাঁড়ালো 2, 3। অবস্থান চলে গেল। এরপর যেহেতু একাধিক, তার সংখ্যা লিখতে হবে। একাধিক না হলে সংখ্যা লিখার প্রয়োজন নাই। যেহেতু 2টা ছিল, তাহলে কি লিখতে হবে? ডাই, 2, 3 ডাই। এবার সরাসরি নাম লিখতে হবে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল। এটা দাঁড়ালো 2, 3 ডাইমিথাইল। ডাইমিথাইল 4 কার্বন, তাহলে বিউট, সাফিক্স হচ্ছে N। তাহলে একবার যদি লিখে নাম হবে, একবার যদি লিখে ফেলি, তাহলে 2, 3 ডাইমিথাইল বিউটেন। এটার নাম দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি 2, 3 ডাই মিথাইল বিউটেন।
2,3 ডাইমিথাইল বিউটেন, বাস হয়ে গেল। এবার আমরা যৌগ এটা রাখবো, আমরা এখানে আরো কিছু এখানে প্রতিস্থাপক এখানে অ্যাড করব, দেখি কি হয়। আমরা এখানে বা করলাম কি, এবার আমরা এখানে একটা ক্লোরিন অ্যাড করলাম, এখানে একটা ব্রোমিন আমরা অ্যাড করে দিচ্ছি, এখানে একটা ব্রোমিন অ্যাড করে দিলাম এখানে। তো এবার যদি লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আমাদের মূল চেন, এটা হচ্ছে আমাদের মেইন চেন। এখন আমাদের কাজ হচ্ছে এটা নাম্বারিং করা। তো দেখে মনে হচ্ছে যে কোনো এক পাশ থেকে আসলে হবে, এক পাশ থেকে আসলে হবে। যদি এখানে 4টা মিথাইল থাকতো সত্যি এক পাশ থেকে আসলে হতো, বাট এখানে মূলকগুলো ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন মূলক হলে আমরা কি করি, যেদিকে ভর বেশি আমার সেই জিনিসটা একটু প্রায়োরিটি দিই। এখন দেখো এটা মিথাইল, এটা মিথাইল, তাহলে এটা উপর ডিপেন্ড করবে না। এর ভর 35.5, এটা ভর 80, তো মূলত এটা ভর যেহেতু বেশি আমাদের ডান দিক থেকে আসতে হবে। তাহলে এবার কিন্তু আমাদের এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা হবে 4। তাহলে এখন যদি আমরা এটার নামকরণ আসি, এবার দেখো এটা নামকরণটা আমাদের একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। যদি মূলকগুলো একই হতো তাহলে আমরা যেভাবে নামকরণ করে ফেলতাম, যেটা একটু আগে করলাম। এখন দেখা যাচ্ছে এখানে মূলক 4টা, কিন্তু 3 ধরনের মূলক পাচ্ছি আমরা। এর মধ্যে একটা পাচ্ছি মিথাইল মূলক, একটা পাচ্ছি ক্লোরিন মূলক, একটা পাচ্ছি ব্রোমিন মূলক। যদি এরকম ভিন্ন ভিন্ন মূলক হয়, এক্ষেত্রে আমাদের ইংরেজি বর্ণমালার এদের নামের একদম ইংরেজি প্রথম যে লেটার সেটা আগে নিতে হবে। তাহলে এটা মিথাইলের এম, মিথাইলের ক্ষেত্রে এটা প্রথম অক্ষর কি এম। আবার এটা মিথাইল, এটা প্রথম অক্ষর এম। ক্লোরিনের প্রথম অক্ষর সি, ব্রোমিনের প্রথম অক্ষর বি। এরকম আমরা করবো কি, শুরুতে আগে এই যদি ভিন্ন ভিন্ন মূলক হয়, এই মূলকগুলো আমরা কি করে নিব, আগে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরগুলো আগে একটু মোটামুটি আমাদের মাথায় নিয়ে চলে আসবে। এরপর আমাদেরকে ইংরেজি বর্ণমালার ক্রমটা আমাদের অনুসরণ করতে হবে। এবিসিডির মধ্যে যেটা আগে পড়ে সেটা আগে লিখতে হবে, যেটা পড়ার পরে সেটা পরে লিখতে হবে। এটা নাম্বার কোনো ফ্যাক্ট না, নাম্বার কোনো ফ্যাক্ট না যে এমন যে 2টাকে আগে লিখতে হবে এরপর 3 লিখতে হবে, এটা প্রয়োজন নাই। এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এবিসিডি ক্রমটা আমাদেরকে মেনটেন করা, তো ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আমাদের আগাতে হবে। এখন খেয়াল করো, বি, সি এবং এম, এই 3টার মধ্যে কোনটা আগে থাকে, এবিসিডিতে বি আগে থাকে, ব্রোমিন লিখতে হবে আগে। তাহলে ব্রোমিন অবস্থান কোথায়, 2-এ। আর ব্রোমিনের সংখ্যা যেহেতু একটাই, সো এখানে সংখ্যা লিখে প্রয়োজন নাই, তাহলে সরাসরি অবস্থানের পর নাম লিখতে হবে। তাহলে আমরা লিখবো কি, 2 ব্রোমো। তাহলে ফার্স্ট এখানে লিখে ফেললাম আমরা 2 ব্রোমো, বাস ব্রোমিনের কাজ শেষ। এরপর সি, বির পর আমরা পাচ্ছি সি। একইভাবে এখানে ক্লোরিন কিন্তু একটা, তো যেহেতু একটা এর সংখ্যা লিখার প্রয়োজন নাই, আমরা সংখ্যা না লিখে কি করবো, অবস্থানের পর সরাসরি নামে চলে যাবো। তাহলে ক্লোরিন পাচ্ছি কততে, 3-এ, তাহলে কি হবে, এটা হবে 3 ক্লোরো। 2 ব্রোমোর পর এটা হবে 3 ক্লোরো, 3 ক্লোরো। এবার আমরা সরাসরি পেয়ে যাচ্ছি কি, এম পাচ্ছি। আর মিথাইল পাওয়া যাচ্ছে 2 জায়গাতে, এখানে একটা এখানে একটা, তাহলে 2 এবং 3-এ পাচ্ছি আমরা। এখন আমরা কিন্তু 2 মিথাইল 3 মিথাইল এভাবে লিখবো না, নামটা লিখবো একবার, অবস্থান লিখবো একাধিকবার, অর্থাৎ 2, 3 ডাইমিথাইল এভাবে লিখতে হবে। কিন্তু 2 মিথাইল 3 মিথাইল এভাবে লেখা যাবে না, আলাদা করে। তো নাম লিখতে হবে একবার, কিন্তু তার অবস্থান যতবার ততবার আলাদা আলাদা করে সব লিখে ফেলবে। তাহলে এবার লেখা যাচ্ছে এখান থেকে 2, 3 অবস্থান আগে, 2 এবং 3 অবস্থান লিখে ফেললাম। এবার যদি আমরা লক্ষ্য করি, এই যে যেহেতু একাধিকটা সংখ্যা লিখতে হবে, তার সংখ্যা কত, এখানে 2টা ছিল, ডাই লিখে ফেললাম, ডাই। এরপর ওটার নামটা কি, নাম হচ্ছে মিথাইল, এর দাঁড়াচ্ছে 2, 3 ডাইমিথাইল। তাহলে আমাদের প্রিফিক্সের কাজ শেষ। 4টা এখানে প্রতিস্থাপক ছিল, 4টা প্রতিস্থাপক আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ব্রোমো, 3 ক্লোরো, 2, 3 ডাইমিথাইল। 4 কার্বন হলো হয় বিউট, সাফিক্স হচ্ছে এন। তাহলে একবার নামটা কি দাঁড়াচ্ছে, 2 ব্রোমো, 3 ক্লোরো, 2, 3 ডাইমিথাইল বিউটেন। আমরা যখন লিখবো, লেখার সময় একবারে লিখবো, কোনো গ্যাপ রাখতে পারবো না। বুঝতে পারলাম কেন এতটুকু? তো মোটামুটি আমাদের নামকরণ নিয়মগুলো সবগুলো শেখানো শেষ। আমরা এখন আর একটু জটিল কিছু অ্যালকেনে, আমরা কয়েকটা অ্যালকেনের নামকরণ একটু আলোচনা করব। চলো দেখি। আচ্ছা, এবার ধরুন আমাদের এরকম একটা যৌগ দিয়ে আছে, মোটামুটি বোঝা যাচ্ছে এদিকটা একটু মূলকের ঘনত্ব বেশি, এদিকটা নাম্বারিং করলে হবে। এটা হচ্ছে আমাদের মেন চেন, এদিকটা নাম্বারিং করলে হবে, মূলকের ঘনত্ব এদিকে একটু বেশি ছিল। তো
তো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 4, এটা 5, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। এখন আমরা দেখতে হবে মূলক কয় ধরনের পাচ্ছি এখানে আমরা। তো এখানে আমরা এক ধরনের মূলক পাচ্ছি যেটা মিথাইল, এটা পাচ্ছি 4 জায়গায়, তো মিথাইলের M। এরপর এক ধরনের মূলক পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ক্লোরিন। এরপর এক ধরনের মূলক আমরা পাচ্ছি এটা ক্লোরিনের C। এক ধরনের মূলক পাচ্ছি নাইট্রো মূলক, এই যে N লিখলাম। আর এক ধরনের মূলক পাচ্ছি সাপোজ ব্রোমিন, তো ব্রোমিনের হচ্ছে B। আমরা এখানে বেশ কয়েক ধরনের মূলক পাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, একদম শুরুতে এই ABCD ক্রম যদি আগায় তাহলে B আগে পাচ্ছি। তো ব্রোমিনটা পাচ্ছি কয় নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন। তো প্রথমে কি লিখতে হবে? 3 ব্রোমো। এখানে লিখতে হবে যে অবস্থান, অবস্থানটা 3, যেহেতু একটাই সংখ্যা লেখার প্রয়োজন নাই, সরাসরি নাম, তাহলে 3 ব্রোমো হবে। এটা নামকরণ করে দাঁড়াচ্ছে 3 ব্রোমো। এটা হবে 3 ব্রোমো। এরপর বি এর পর আমরা যেটা পাচ্ছি সেটা সি পাচ্ছি এখানে আমরা, তাহলে এটা হবে ক্লোরিন আবার একটাই, তাহলে কি হবে? 3 ক্লোরো, সংখ্যা প্রয়োজন নাই, 3 ক্লোরো। এটা হবে 3 ক্লোরো, তাহলে 3 ব্রোমো 3 ক্লোরো। এবার বি গেল, সি গেল। এরপর আমরা পাচ্ছি হচ্ছে এই যে মিথাইল আর হচ্ছে নাইট্রো। তো ইংরেজি বর্ণমালা অনুসারে এমটা আগে, নাইট্রো পরে আসবে। তাহলে মিথাইল পাচ্ছি 4 জায়গায়, 2 এ পাচ্ছি, 4 এ পাচ্ছি, 4 এ পাচ্ছি, 5 এ পাচ্ছি। তাহলে এখান থেকে 2 এ পাচ্ছি আমরা, 4 এ পাচ্ছি 2টা, এবার আমরা একটা পাচ্ছি 5 এ। তাহলে যেহেতু 4টা অবস্থানগুলো লিখে ফেললাম, সংখ্যা 4, তাহলে 4 হলে কি হবে? টেট্রা। এটা হবে টেট্রা, টেট্রা। এখন হচ্ছে নামকরণ, হচ্ছে আমার নাম লিখতে হবে। তার নাম কি? নাম হচ্ছে মিথাইল, টেট্রা মিথাইল। তাহলে বাস এতটুকু গেল হচ্ছে আমাদের প্রিফিক্সে কাজ। এই পর্যন্ত গেল আমাদের প্রিফিক্সে কাজ। এখন রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হচ্ছে 6 কার্বন। তাহলে কত হবে এটা? 6 কার্বন যেহেতু, তাহলে কি নাম কি হবে? হেক্স। হেক্স, হেক্স। ও আচ্ছা, নাইট্রো বাদ গেল না? আচ্ছা, তাহলে আমরা মিথাইল পর্যন্ত লিখে ফেললাম। এবার আমাদের ছিল নাইট্রো। নাইট্রো পাচ্ছি কততে? 2 এ পাচ্ছি আমরা, তাহলে এটা হবে হচ্ছে 2 নাইট্রো। এটা হবে 2 নাইট্রো, 2 নাইট্রো। এখন দেখা যাচ্ছে যে এটা যেহেতু 6টা কার্বন ছিল, তাহলে কি হবে? হেক্স। আর যেহেতু এখানে হচ্ছে সবগুলো এখানে আমার একক বন্ধন, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেল স্ট্রেন, তাহলে কি হবে? এটা হেক্সের সাথে ANE, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হেক্সেন। আমি এই পাশে একটু মুছে দিচ্ছি, এটা মূলত আসলে একবার লিখতে হবে। এটা নাম ছিল তাহলে এটা নাইট্রোহেক্স, এবার হচ্ছে ANE, বাস নাম হয়ে গেল ওটা। বুঝতে পারলাম? যে যৌগটা আমরা মুছে দিলাম মাত্র, এটা নাম ছিল 2 ব্রোমো 3 ক্লোরো 2445 টেট্রা মিথাইল 2 নাইট্রোহেক্সেন। আমরা লাস্ট একটা যৌগ দিয়ে আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে। দেখো যে এই কোশ্চেনটা 2 বার আসছে। এই যে এই কোশ্চেনটা, তো আমাদের এখন এটা নামকরণ করতে হবে। তো প্রথম বিষয়ে যৌগটাকে আমরা একটু আগে ভেঙে চুলে আগে লিখে ফেলবো। তো যৌগটাকে যদি ভেঙে লিখি, তাহলে এখন দেখো এটা দাঁড়াচ্ছে CH3, এটা CH। এখন ক্লোরিন চাইলে আমি উপরে লিখতে পারি, নিচে লিখতে পারি, এটা আমার ইচ্ছা, লিখলেই হবে। তবে সেটা কার্বন বরাবর লিখতে হবে। যোজন মিল লেখার জন্য এগুলো লিখতে হয় কার্বন বরাবর, হাইড্রোজেন বরাবর লেখা যাবে না। এবারটা CH, এটা হবে Br ব্রোমিন, এখানে এটা CH2, এই যেটা CH। এখন দেখো এটা মনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক। আচ্ছা, আমরা প্রতিস্থাপকের মতো আপাতত লিখে রাখলাম। তো আমাদের কি মনে হচ্ছে যে এখানে কার্বন কয়টা হবে? 6টা, তাই না? 1 2 3 4 5 6, মনে হচ্ছে 6টা কার্বন। অ্যাকচুয়ালি এটা 6টা কার্বন না, এখানে কার্বন হবে 7টা। আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো, যে কোনো দিক থেকে যদি দ্বিতীয় কার্বন যদি কখনো আমরা ইথাইল মূলক পাই, এই ইথাইল মূলকটাকে আমরা একটু ভেঙে লিখবো। কিছু কিছু সময় পাওয়া যাবে যেখানে ইথাইল মূলকটা মূল চেনের মধ্যে চলে আসবে, কিছু সময় এটা মূল চেনের মধ্যে আসবে না, কখনো আসে কখনো আসে না, যেমন এখানে আসবে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতাম, আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে ইথাইল মূলকটা একটা প্রতিস্থাপক। অ্যাকচুয়ালি এখানে ইথাইল মূলক প্রতিস্থাপক না, ইথাইল মূলকটা ভেঙে লিখলে দেখা যাবে চেনটা আরো বড় হবে। আমরা উল্টো এটাকে যদি একটু ভেঙে লিখি, তো ভেঙে লিখলে কেমন হবে? এটা হবে CH2, দেন এটা হবে CH3। এবার একটু খেয়াল করতো, এদিকে আসলে পাচ্ছি 6টা, এদিক থেকে ঘুরে এসে 7টা পাচ্ছি না। তাহলে আসলে এখানে ইথাইল মূলকটা কিন্তু প্রতিস্থাপক মনে হয়, ওটা কিন্তু আসলে মেইন চেনের একটা অংশ। তো যে কোনো পাশে দ্বিতীয় কার্বন যদি আমরা ইথাইল মূলক পাই, তখন আমরা ইথাইল মূলকটা একটু ভাঙার চেষ্টা করব। কখনো এটা মেইন চেন আসতে পারে, না আসতে পারে, তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে। ইথাইল মূলক যদি আমরা 2 নম্বর কার্বনে পাই, তাহলে এখন খেয়াল করো,
নাম্বারিংটা তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের মেইন চেন যেটা। তাহলে এখন এদিক থেকে আসলে আমি প্রতিস্থাপক পাচ্ছি 2 নম্বরে, আর এদিক থেকে যদি যাই 1 2 3 নম্বরে পাচ্ছি, তাহলে এদিক থেকে আমাদের আসতে হবে। তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 4, এটা 5 6, এটা হবে 7 নম্বর কার্বন। বাস, এখন আমরা হচ্ছে এখানে নামকরণটা শুরু করব। তাহলে এখন দেখো ব্রোমিনের বি, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক ক্লোরিনের সি, আর এই যে প্রতিস্থাপক হচ্ছে যেটা মিথাইলের এম। তাহলে কোনটা আগে লিখতে হবে? এই 2 ক্লোরো আগে লিখবো নাকি হচ্ছে 3 ব্রোমো আগে লিখবো? অবশ্যই ব্রোমো। একটু আগে দেখে ক্লোরিনটাকে আগে লেখা যাবে না। আমাদের এখানে নাম্বারটা আমাদেরকে এখানে প্রাধান্য দিতে হবে হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমাদেরকে যেতে হবে, এবিসিডি ক্রমটাকে প্রায়োরিটি দিতে হবে, এখানে নাম্বার প্রায়োরিটি দেওয়া যাবে না। অনেক কথা ভাবতে পারো যে ক্লোরিনটা ছিল 2 এ, ব্রোমিন ছিল 3 এ, তাহলে এক কাজ করি আমরা হচ্ছে ক্লোরিনটা আগে দিয়ে দিই, 2 ক্লোরো আগে লিখে 3 ব্রোম পরে দিব, আচ্ছা ভুল হবে। এখানে আবার বলি নাম্বার কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে এবিসিডি ক্রমটা। সো এখানে আমাদের ব্রোমিনটা আগে লিখতে হবে, তাহলে নাম কি হবে? নাম হবে 3 ব্রোমো, এটার নাম হবে 3 ব্রোমো, এরপর হবে 2 ক্লোরো, এরপর হবে এখানে 2 ক্লোরো, 3 ব্রোমো 2 ক্লোরো, এরপর হচ্ছে 5 মিথাইল, 5 একটা মিথাইল ছিল, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল, 5 মিথাইল। বাস, এরপর দেখা যাচ্ছে 7 কার্বন, তাহলে এটা কি হবে? হেপ্ট। যেহেতু এটা 7 কার্বন, এটা হবে হেপ্ট, আর যেহেতু এটা অ্যালকেন শ্রেণী সবগুলো এক বন্ধন, এটা হবে এএন, এটা হচ্ছে সাফিক্স। এটার নাম দেওয়া হলো 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপ্টেন। তো আমরা এই পর্যন্ত অ্যালকেনের নামকরণ দেখলাম, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যালকিন বা জাগস এগুলো দেখব।